এমন বাজে অভিজ্ঞতার সাক্ষী এই প্রথমবার হলো ভারত। তাই তো বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উপর তিক্ত ভারতীয় সমর্থকরা। কেননা তিনি দারুণ আম্পায়ারিং করেছেন। তৃতীয় আম্পায়ার হিসেবে তিনি যেসব ডিসিশন দিয়েছেন তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত। তাতে ভারতের কাছে তার ডিসিশন ভালো নাও লাগতে পারে। কেননা ইংল্যান্ডের প্রথম এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে ভারত মোট 7টি রিভিউ নিয়েছে, আর 7টিতেই আনসাকসেসফুল অর্থাৎ ব্যর্থ হয়েছে ভারত। অধিনায়ক হিসেবে একটা রিভিউতেও সাকসেস হতে পারেনি শুভমান গিল, যেখানে প্রত্যেকটা রিভিউতে সাকসেস হয়েছে ইংল্যান্ড এবং দারুণ সব ডিসিশন দিয়েছেন বাংলাদেশি আম্পায়ার, তৃতীয় আম্পায়ার হিসেবে শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। লিডস টেস্টে জয়ের জন্য স্বাগতিক ইংল্যান্ডকে করতে হতো 371 রান, হাতে ছিল একদিন। আর রান তারা করতে নেমে উড়ন্ত শুরু করে ইংল্যান্ডের 2 তারকা ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। ওপেনিং জুটিতেই তারা করে ফেলে 188 রানের দুর্দান্ত একটি পার্টনারশিপ, আর তাদের জুটিতেই মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় এবং জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইংলিশরা। সর্বশেষ বেন স্টোকস যখন ফিরে যান, জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 69 রান। তবে 5 উইকেট হারিয়ে ব্যাপক চাপে পড়েছিল ইংল্যান্ড, কিন্তু উইকেটে আছেন তখনও জো রুট। আর জো রুটের মতো যখন ব্যাটসম্যান উইকেটে আছেন তখন আর ভয় কিসের। ভয়কে জয় করে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন জো রুট। তবে জো রুটকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন 7 নম্বরে ব্যাটিং করতে আসা জেমি স্মিথ। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান খেলেছেন 55 বলে 44 রানের দারুণ এক ইনিংস। তাতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের এই দুর্দান্ত জয়ে প্রথম টেস্টেই ভারত ব্যাপক লজ্জাজনকভাবে হেরে গেছে। 5 উইকেটের জয় নিয়ে শুভ সূচনা করল